জয়গুরু সবাই রে। তো আজকে আবার এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও স্টার্ট করলাম দুপুর থেকে, কারণ সকালের ব্যস্ততার কারণে আর ভিডিও করা হয়েছে না। এখানে তাইরে ঘুম পাতাইছি, পাতাইয়া তাই দেখো চুল কাটা দিতেছি আজকে বুধবার। তো এই ভিডিওটা হয়েছে বুধবারের। তো বুধবারে তার জন্মবার, কিন্তু কোনো উপায় নাই, কাটতেই লাগবো। কারণ বৃহস্পতিবার মানে কালকে তার চুলটি নিয়ে দিতাম মানে ঠাকুরের কাছে আর কি। তো এটা যদিও দেওয়ার কথা আসলো, তাই 18 মাস হইলে পরে মানে আমার একটা ইচ্ছা আসলো আর কি ঠাকুরের এখানে নিয়ে তাই চুলটি দেওয়ার। তো আমরা কোনো কাজই মানে সম্পূর্ণ মানে হয় না আর কি, নিয়ম মাফিক যেটারে হয়। তো তাই যখন 6 দিন আসলো বয়স, আমার নাফিতে আইয়া 6 না নি যে মাথা চুল ফালাইয়া দেয় 6 দিনের দিন শুদ্ধ হয়। তো ওই দিন আমি খুঁজলাম আর কি যে 18 মাসে তাই চুল নিয়ে দিমু, যে তাই চুলটি থাকার লিগা। তো তারা সবে হইতাছুন, বড়রা যারা আসলা তারা সবে হইতাছুন অল্প একটু রাখলে হয়, বাকি চুলটা ফালাইয়া আর কি। তো আমিও কিতা করবো, আর তারা কইছেন তো ইয়ে করতে লাগবো। আমার তো ইচ্ছা আসলো সম্পূর্ণ চুলটা মানে একদম জন্মের চুলটা 18 মাস পরে নিয়ে দিতাম ঠাকুরের এখানে। তো এরকম তো আর হইল না। তাই মাথা ঢুলানি হয়েছে, ঠিক আছে, কয়েকবারই ঢুলানি হয়েছে জন্মের পর থেকে, মানে পুরা চুল ফালানি হয়েছে অল্প রাখিয়া। তো ওই চুলটি আর কি নিয়ে দিতাম। তো একটু করে তো আর চুল মাথা থেকে খুলিয়া নিয়ে দেওয়া যায় না। তো এটার লিগা মানে বুধবারে তার চুলটি ফালাইছি পুরাটা, আর বৃহস্পতিবারে নিয়ে তার চুলটা দিম ঠাকুরের এখানে। তো তার চুল ফালাইয়া সম্পূর্ণ রেডি করিয়া এই দেখো টাকলি রাত্রে আইসি একটু ঘর গুছাইতে, কারণ কালকে একটু সন্ধ্যার সময় প্রার্থনা আছে। তো কালকে আর টাইম পাইতাম না। দুপুর সকালবেলা নিয়ে চুল দিমু, তারপরে এখান থেকে আইয়া আবার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা, ঘর দুয়ার পরিষ্কার করা, সব কিছু একলা হাতে সম্ভব হইতো না। যার কারণে ওই রাত্রেবেলা আমি একটু গুছাইয়া রাখতেছি আর কি। তারা দেখো ঘুমাই গেছুন গিয়া, তারা দাদাই নাতিন ঘুমে, তারা খাওয়া দাওয়া শেষে সব কিছু সব কমপ্লিট করে তারা ঘুমাই গেছেন। তারা ঘুম পাড়াইয়া আমি লাগছি এইসব কাজে। তো প্রথমে ঘর গুছাইলাম, ঘর ঝাড়ু দিয়া, তারপরে এখানে সার্ফের গুঁড়া দিছি একটু, কারণ ঘরটা মানে নোংরা হয়ে গেছিলো আর কি বেশি। তো ফুলাফানের ঘর তো সব কিছু মানে কোনটা কোন সময় নিচে ফেলায় বোঝা যায় না। তো যেটাই ফেলায় আটা হয়ে থাকে কীরকম লাগে। তো একটু সার্ফের গুঁড়া দিয়া তো একটু পরিষ্কার করি। রান্নাঘরের অবস্থা তো আরও কাহিল। তো বড় ঘর মুছে সব কিছু কমপ্লিট করে ফ্যান চালাইয়া দিছি। আর রান্নাঘরে গিয়া দেখি মানে যে রাত্রে যে খাওয়ান আমরা খাইছি এটির থাল বাসন রয়েছে, ওইটিও ধুইয়া রাখি দিই। মানে কালকের সব কাজ সম্পূর্ণ করিয়া রাখলাম আর কি, যাতে সকালে ঘুমের থেকে ওইটা কাল সকালের লেগে কাজ রাখছি শুধু, মানে যে জাবরাটি রয়েছে এটি ডাস্টবিনের মধ্যে রাখছি, আর তার কাপড় কয়েকটা ভিজাই রাখছি রাত্রিবেলা ওই। আর সকালে ওইটি ঘুমের থেকে ওইটাই কাপড় ধুয়ে স্নান করে ইয়া বাইরে জিমু লগে লগে এরকম প্ল্যান করছি। এখন জানি না, আমার তো সব প্ল্যানে জল ঢালা হয়ে যায় গিয়ে, আমি নিজেই ঢালি। এখন দেখা যাক কতটুকু কী হয়, কতটুকু কী কমপ্লিট করতে পারি। আমি যদিও কোনো দিন এরকম এখানে ধর্মনগর ভাড়া করে আমি কোনো অ্যারেঞ্জমেন্ট করছি না, কারণ আমার এখানে তো জিনিসও কম। আর একটা অকেশন করতে গেলে অনেকগুলো জিনিস লাগে, বাসন লাগে। তো আমার যা মানে সংসারে যা টুকটাক খাওয়া চলার বুঝ আর কি আছে, এক্সট্রা যে কোনো বাসন কিনা বা এক্সট্রা কোনো কেনাকাটাই আমি করি না এখানে। তো বাড়ির যেহেতু আছে সব কিছুতে, তো আমার এক্সট্রাভাবে এখানে কেনার দরকার নেই। আমার বাড়ির যে জিনিসটা নাই আমি এই জিনিসটা কিনি। এটা প্রথম থেকেই এরকম কইরা এরকম, আমি বাড়ির যে জিনিস নাই এই জিনিসটা কিনি। কিন্তু যেটা মানে না হইলে না হয়, বাড়ির যেটা আছে, যেমন গ্যাস আমার বাড়িতে আছে, এখানে তো আমার লাগবেই, রান্না করতে গেলে তো লাগবেই। তো এগুলা কিনি আর কি। এই দেখো মোটামুটি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ টাজ। এখন প্রায় রাত্রে 1টা বাজি গেছে গিয়া। আর আমিও তাই কাপড় ভিজাইয়া আইছি, এখানে হাত পা ধুইয়াও আইছি বাইরে থেকে, নাইটিটা চেঞ্জ করলাম। এই নাইটি লইয়া আর আমার রাতে আর ঘুম হইতো না। তো নাইটিও চেঞ্জ করে আইয়া কই না একটু দেখাই তোমরা মানে পরিষ্কার যে করলাম আর কি। এখানে কালকের কাজ শুধু রাখছি, এখানে বালতিতে আমার একটা নাইটি আছে, আর তাই টুকটাক কাপড় 1 বালতি ভিজাইয়া রাখছিলাম, যেটা ওই গত কয়েকদিন যে দৌড়াদৌড়ি কীর্তনে গেছি গিয়া, যার কারণে আর মানে এই কাপড় দেওয়া হয়েছে না আর কি, তাই তো ওইটি রাখছিলাম। তো আমার মোটামুটি সব কম। আজকাল লেগে এতটুকু, সবাই আবারও জয়গুরু।